অস্ত্রে এগিয়েও বুদ্ধিতে হারল আমেরিকা, খোদ মার্কিন কমান্ডারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। অস্ত্রের ঝনঝনানি আর বিলিয়ন ডলারের সামরিক বাজেট থাকলে যে যুদ্ধে জেতা যায় না, আজ তা হারে হারে টের পাচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে বোমার পর বোমা ফেলেও অকুতোভয় ইরানকে এক বিন্দু টলাতে পারেনি পেন্টাগন। উল্টো সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে থেকেও কৌশলগত বা স্ট্র্যাটেজিক বুদ্ধির দাবার চালে তেহরানের কাছে চরমভাবে মার খেয়েছে হোয়াইট হাউস। আর আমেরিকার এই নজিরবিহীন ও লজ্জাজনক পরাজয়ের কথা এবার সরাসরি স্বীকার করে নিলেন খোদ সাবেক এক মার্কিন নৌ কমান্ডার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে পেন্টাগনের এই চরম ব্যর্থতার মুখোশ টেনে ছিঁড়েছেন কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান দ্য কিলওয়েন গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক মার্কিন নৌ কর্মকর্তা হারলান উলম্যান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই যুদ্ধে আমেরিকার আসল লক্ষ্য কী ছিল তা শুরু থেকেই পেন্টাগনের কাছে পুরোপুরি অস্পষ্ট। উলম্যানের মতে, আমেরিকার সামরিক ক্ষমতা অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু সেই শক্তি দিয়ে তারা ইরানকে বিন্দুমাত্র নোয়াতে পারেনি। তিনি চরম হতাশা নিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কি ইরানের উপর এত চাপ দিতে পারবে যে ইরান তার নীতি বা মনোভাব বদলে ফেলবে? আমার মনে হয় সেটা কোনোভাবেই সম্ভব নয়। সাবেক এই মার্কিন কর্মকর্তা অকপটে স্বীকার করেছেন যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার চেয়ে হাজার গুণ ভালো ও সুবিধাজনক কৌশলগত অবস্থানে রয়েছে ইরান। আমেরিকাকে ঘায়েল করতে তেহরানের হাজারটা বিমান হামলারও প্রয়োজন নেই। উলম্যান বলেন, ইরানকে শুধু এইটুকু বলতে হবে যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাবো। আর এই একটিমাত্র হুমকিতেই আমেরিকার উপর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর চাপ তৈরি হবে। অন্যদিকে দিশেহারা আমেরিকার হাতে এখন শুধু আকাশপথে অন্ধের মতো বোমা ফেলা ছাড়া আর কোনো কার্যকর উপায়ই অবশিষ্ট নেই। আর এই বোমাবাজি রণাঙ্গনে ট্রাম্পের জন্য কোনো বিজয় বয়ে আনতে পারছে না। উলম্যান চরম সতর্ক উচ্চারণ করে বলেছেন, এই সংঘাত যে কোনো মুহূর্তে এক বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার ধাক্কা সামলানোর বিন্দুমাত্র প্রস্তুতি বিশ্ব অর্থনীতির নেই। বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানির প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই পথ যদি একদিন বা এক সপ্তাহ বা এক মাসের জন্য বন্ধ হয়, তবে আমেরিকা ও ইউরোপের অর্থনীতি আক্ষরিক অর্থেই তাসের ঘরের মতো ধসে পড়বে। যে ট্রাম্প প্রশাসন পেশি শক্তি দেখিয়ে দুনিয়া কাঁপাতে চেয়েছিল, আজ তারা ইরানের ভৌগোলিক ও কৌশলগত বুদ্ধির কাছে আক্ষরিক অর্থেই জিম্মি। বোমার দম্ভ আজ হরমুজের নীল জলে চিরতরে ডুবে গেছে। ট্রাম্প প্রশাসন আজ বুঝতে বাধ্য হচ্ছে, যুদ্ধ শুধু আকাশ থেকে বোমা ফেলেই জেতা যায় না, আর পারস্যের দাবার চালে আমেরিকা আজ পুরোপুরি চেকমেট।